ঘূর্ণিঝড় রেমালের গত রাত্রে উপকূলীয় এলাকা অতিক্রম করা এবং এখনো পর্যন্ত সেখানে বইছে ঝোড়ো হাওয়া ও বর্ষণ। তবে ঘূর্ণিঝড় রেমালের চেয়েও ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছে বহুবার। 1960 সাল থেকে বয়ে যাওয়া এসব ঘূর্ণিঝড়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ? বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে প্রায়শই জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। 1960 সাল থেকে 2007 সালের ঘূর্ণিঝড় সিডর পর্যন্ত অসংখ্যবার ঘটে যায় এসব ঘূর্ণিঝড়ের কোনো নামকরণ না হলেও সেগুলিকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দেওয়া যায়। 2007 সাল থেকে মূলত ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। 1960 সালের বহু আগে 1876 সালের 1 নভেম্বর উপকূলীয় অঞ্চল বরিশাল বা তৎকালীন বাকেরগঞ্জের উপকূলে আঘাত হানে একটি প্রবল ঘূর্ণিঝড়। 2 লাখ মানুষ সেবার ঘূর্ণিঝড়ে নিহত হয়েছিল। 45 ফুট উঁচু জলোচ্ছ্বাসের কাছে সেবার মানুষের জীবন খুবই তুচ্ছ হয়ে দাঁড়িয়েছিল। 1960 সালে আবারও প্রবল ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। সে বছরে 31 অক্টোবরের ঘূর্ণিঝড়ে 5,49,000 জন মানুষ নিহত হওয়ার নজির রয়েছে। চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে সেদিন 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস বয়ে যায়। ভেসে যায় উপকূলীয় মানুষের বসতভিটা সহ সহায় সম্বল। এর 6 বছর পর 1966 সালের 1 অক্টোবর বাংলাদেশের উপকূলে সেবারও প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানে। এবার 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যায়, নিহত হয় অসংখ্য মানুষ। তবে সব রেকর্ড ছাড়িয়ে যায় 1970 সালের ঘূর্ণিঝড়। চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, খেপুপাড়া, চর, বুরহানউদ্দিন, তজুমউদ্দিন, হরিণঘাটা এলাকা দিয়ে বয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড়ে সে বছর সরকারি হিসেবে প্রাণ হারিয়েছিল 5 লক্ষাধিক মানুষ। 10 লক্ষাধিক গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি প্রায় 20,000 মাছ ধরার নৌকা ভেসে যায় 35 ফুট উঁচু জলোচ্ছ্বাসে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 222 কিলোমিটার। এরপর বাংলাদেশ উপকূলে আরো কিছু ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে, তবে কোনোটাই 1970 সালের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। 2007 সালে আবারও আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। এতে বেসরকারি হিসেবে প্রায় 15,000 মানুষ মারা গিয়েছিল। 6 লক্ষ টনেরও বেশি ধান নষ্ট হয়েছিল। সুন্দরবনের প্রাণীকুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 বাড়িঘর ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এ ঝড়ে প্রায় 2,42,000 গবাদি পশু মারা যায়। এর 2 বছর পর উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে বাংলাদেশ উপকূলে। 2009 সালে 25 মে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলা 10 ঘন্টা তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করে। এছাড়াও 2013 সালের 16 মে নোয়াখালী, চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালের 21 মে বরিশাল, চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু। 2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 23 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘর বাড়ি, বাঁধ, সড়ক এবং কৃষিতে 536,61,20,000 টাকার ক্ষয়ক্ষতি হয়। একই বছরে 9 নভেম্বর আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছয় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতি হয়, যার আর্থিক মূল্য 263,05,00,000 টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশ উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। মানুষের ক্ষয়ক্ষতি না হলেও 10 কোটির বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় 3,000-এরও অধিক চিংড়ি ও কাঁকড়ার খামার। 13 ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় শত শত ঘরবাড়ি।